নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে। তোমাদের কি কি করতে হবে, তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা কারা যোগ্য, তোমরা টাকা পাওয়ার জন্য তোমাকে কোন জিনিসটা ফলো করতে হবে, আর এই যে অফিসিয়াল নোটিফিকেশন এখানে কি বলা আছে সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সম্পূর্ণ বাংলায় আমরা দেখব এই নোটিশে কি বলা আছে এবং তোমাকে কোন জিনিসটাকে ফলো করতে হবে। যেই জিনিসটা তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই সেই জিনিসটাকে তোমাকে ফলো করতে হবে। সো চলো আমরা দেখে নিচ্ছি একে একে সমস্ত বিষয় এই নোটিশের মধ্যে কি আছে এবং তোমাকে কি কি করতে হবে, এবং যারা নতুন রয়েছে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে তোমাদের কি করতে হবে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, যেখানে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই নোটিশটাকে পাবলিশ করা হয়েছে। এখানে দেখো নাম্বার দেওয়া আছে, এই নোটিশ নাম্বার 19/5/2026 এই নোটিশটা পাবলিশ হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ বিকাশ ভবন নর্থ ব্লক 10তলা সল্টলেক কলকাতা, এখানে পিন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়েছে। তো এখানে কি বলা আছে, তো এখানে বলা আছে যে রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন ও আর্থিক সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা নামে একটি প্রকল্প চালু করতে পেরে রাজ্যপাল আনন্দিত। দেন তারপরে কি বলেছে, তারপর বলেছে যে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। তো তোমাকে কোন শর্তগুলো পালন করতে হবে টাকা পাওয়ার জন্য সেটি কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে, এবং তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে যাতে তুমি কোনো ভুল না করে নির্ভুল ওয়েতে টাকাটা তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাও। তো এখানে যদি আমরা 1 নম্বর পয়েন্ট দেখি, 1 নম্বর পয়েন্টে কি বলেছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তো 25 থেকে 60 বছরের মধ্যে যে মহিলা এবং মেয়েরা 25 থেকে 60 বছরের মধ্যে আছো তোমরা কিন্তু সবাই স্কলারশিপ মানে এই লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা পেয়ে যাবে। তো তার জন্য তোমার বয়স কত হবে, হতে হবে অবশ্যই তোমাকে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা পাবে না, এবং যাদের 25 বছরের কম আছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে, এরপরে আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্থায়ী সরকারি চাকরি। তো তুমি যদি কোনো স্থায়ী সরকারি চাকরি করো তাহলে কিন্তু সেই সুযোগ পাবে না। দেন এরপরে কি আছে, পেনশন। তো কেউ যদি পেনশন পায় তাহলেও কিন্তু সে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে টাকা পাবে না। এরপরে সরকারি সংস্থা, কেউ যদি কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত থাকে তাহলেও কিন্তু সে টাকা পাবে না। এরপরে ধরো পঞ্চায়েতে কাজ করে বা পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত থাকলে এই সুযোগ সুবিধা কিন্তু পাবে না। ঠিক আছে, মানে তুমি মেন কথা হচ্ছে তুমি যদি কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকো তাহলে এই সুযোগ সুবিধা পাবে না। আর অনেকের মনে প্রশ্ন আছে যে কারো ছেলে চাকরি করে বা কারো হাজবেন্ড চাকরি করে, তো তারা পাবে কি পাবে না, তাহলে এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু পেয়ে যাবে। এখানে হচ্ছে যে ব্যক্তিটা এখানে পাবে সেই ব্যক্তি, অর্থাৎ নিজে যদি কোনো সরকারি কার্যকলাপের সাথে ডাইরেক্ট যুক্ত থাকে তাহলে সেই ব্যক্তি পাবে না। কিন্তু সে যদি মানে যুক্ত না থাকে কোনো সরকারি সুযোগ বা চাকরি এরকম সংস্থার সাথে, সেক্ষেত্রে কিন্তু সে অবশ্যই পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো আপনার ছেলে যদি চাকরি করে তারপরেও আপনি এই অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবেন, আপনার হাজবেন্ড যদি চাকরি করে তারপরেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। দেন এরপরে কি আছে, তো আপনাকে হচ্ছে এই যে এখানে যে পয়েন্টগুলো বলেছে, পেনশন পাওয়া চলবে না, আর তারপরে এই যে পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা কোনো মানে সরকারি সংস্থার সাথে নিজেকে যুক্ত থাকা চলবে না, তাহলেই পেয়ে যাবেন। এর পরের পয়েন্টে কি বলেছে, আবেদনকারীর আয়কর প্রদানকারী হতে পারবে না, মানে অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স যদি দেন বা আপনার অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স কাটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না আর কি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো তার মানে সেটা দেখতে হবে আপনাকে। তো অবশ্যই এখানে বেশিরভাগ জন ইনকাম ট্যাক্স কাটবে না যদি কিছু না করে। দেন আবেদনকারী এখানে অলরেডি হয়ে গেছে। দেন এরপরে কি বলেছে, এরপরে বলেছে নির্ধারিত
এই যে 3,000 টাকা প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন 2026 থেকে পাঠানো হবে। তো এই তোমাদের টাকাটা কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, 1 জুন থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু ব্যাংকের সাথে অবশ্যই আধার লিঙ্ক করতে হবে এবং দেখতে হবে যে আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু দিতে হবে। অলরেডি যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতো সবাই কিন্তু টাকা পেয়ে যাবে। আর ডিবিটি লিঙ্ক যদি আধার লিঙ্ক করা থাকে আপনার, ঠিক আছে, তাহলে ডিবিটি লিঙ্ক অটোমেটিক হয়ে যায় ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। সেটা কোন অ্যাকাউন্ট নম্বরে আছে দেখতে হবে। বেশিরভাগ জনের যাদের একটাই অ্যাকাউন্ট আছে এবং তোমরা যদি কেন্দ্রীয় সরকারের ওই যে গ্যাসের টাকা দিত, ঠিক আছে, সেই গ্যাসের টাকা যদি পেয়েছেন তাহলে ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই, আপনার ডিবিটি লিঙ্ক করাই আছে, ঠিক আছে। গ্যাসের টাকা এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে হচ্ছে ডিবিটি লিঙ্ক করাই আছে। আর যদি করা না থাকে অনলাইনে প্রচুর ভিডিও আছে, একবার দেখে নেবেন কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে। এরপরে এখানে কি বলেছে, এখানে বলেছে তোমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে, তবে মৃত, স্থানান্তরিত, বাদ পড়া এবং অনুপস্থিত ভোটারদের বাদ দেওয়া হবে। মানে যে সকল কারো ধরো মৃত্যু হয়ে গেছে তারা এই লক্ষ্মীর ভান্ডার পাবে না। সে ধরো স্থানান্তরিত হয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে শিফট হয়ে গেছে, সেও এই লক্ষ্মীর ভান্ডার পাবে না। তারপরে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে তারাও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার পাবে না। এবং তার যদি তারা অনুপস্থিত ভোটারদের বাদ দেয়, মানে যে সমস্ত ভোটার অনুপস্থিত এবারে ভোট দেয়নি তারাও কিন্তু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাবে না। তো কারা কারা পাবে এখানে নিচেই বলেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যাদের নাম এসআইআর এ ডিলিট হয়ে গেছে, বাদ পড়ে গেছে, তারাও কিন্তু এবারে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তাদের কি করতে হবে, তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে, ঠিক আছে, তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য আবেদন করেছেন তারাই কিন্তু টাকা পেয়ে যাবেন। আর যদি এই অ্যাপিলও না করেন, ঠিক আছে, এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিলও করেননি এবং নাগরিকত্বের জন্য আবেদনও করেননি, তারা কিন্তু কোনো মতেই টাকা পাবে না। এবং যদি তারা এই অ্যাপিল করে থাকে বা নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পেয়ে যাবে। তো এই জিনিসটা আপনাকে দেখতে হবে, আপনার যদি নাম ডিলিট হয়ে যায় তো আপনি কি করেছেন কি করেননি। এছাড়াও কি বলেছে, এছাড়াও ভবিষ্যতে মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। মানে এরপরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় বা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, ভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে তাদের নাম মানে বাদ দেওয়া হবে অটোমেটিক আর কি। সেটা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে অটোমেটিক বুঝতে পেরে যাবে এবং তাদের নাম বাদ দেবে। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন চালু করা হবে। মানে নতুন করে যারা আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এই 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে নতুন করে আবেদন করা শুরু হবে। তো এবারে এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট সেটি কিন্তু লঞ্চ হয়ে গেছে, যে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট ছিল সেটিকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। সেখানে এখন যদি যাও, এখন গিয়ে কিন্তু তোমরা মানে তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে যে তোমাদের কোন পর্যায়ে কি হয়ে আছে। মেনলি হচ্ছে তোমাদের এখন অ্যাকাউন্টটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তোমার যদি অ্যাকাউন্ট ডিটেলস সব ঠিক থাকে, তোমার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে তোমার ইজিলি তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের একটু লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, যেটি এখন অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার এখানে লেখা আছে, এই যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। তো এই যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল কিন্তু লঞ্চ করে দিয়েছে, যেটা লক্ষ্মীর ভান্ডারটাকে চেঞ্জ করে দিয়েছে। এখানে তোমরা নিজের এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে তোমরা নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকে ট্র্যাক করতে পারবে। ইন্টার, তো এখানে প্রথমে কি করতে হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এখানে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, দেন তারপরে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা যদি দিয়ে দাও তুমি, এটা দিয়ে কিন্তু তুমি এখানে লগ ইন করতে পারবে, ঠিক আছে। এখানে লগ ইন করলে তুমি তোমার নিজের স্ট্যাটাসটা দেখতে পারবে যে তোমার কোন পজিশনে আছে, তোমার কি কি দেখাচ্ছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমার নিজের অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবে এখানে এসে। তো এখানে কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন এবং এই যে পাসওয়ার্ডও দিতে হবে, ঠিক আছে। এখানে তোমার পাসওয়ার্ড
ক্যাপচার এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু এখানে তোমাকে দিতে হবে, দিয়ে তোমাকে লগ ইন করে কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো যে তোমার মানে যে স্ট্যাটাসগুলো আছে পরপর 4টি ধাপে কিন্তু তোমাদের এখানে থাকবে আর কি। তো তোমাদের জিনিসটা মানে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা তো তোমরা অবশ্যই চেক করে নিবে এখানে একবার। তোমার যে লক্ষ্মীর ভান্ডারের যে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড আছে, ঠিক আছে, সেটি কিন্তু এখানে বসিয়ে দিবে। সে শুধু সাইটটাকে চেঞ্জ করেছে, তো সেটি এখানে বসিয়ে দিলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে কোনো ফর্ম ফিল আপ হয়নি, এই জন্য তোমার যে পুরোনোটা আছে সেই পুরোনোটাই কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। আর এরপরে যদি তুমি এই যে ক্যাপচাটা সাপোজ বুঝতে না পারো, এখানে এই যে দেখতে পাচ্ছ এই এই তীর চিহ্নগুলোতে ওখানে ক্লিক করে দিলে তোমার সামনে আলাদা ক্যাপচার চলে আসবে, সেটি বসিয়ে দেবে। মানে যদি তুমি বুঝতে না পারো এই লেখাগুলোকে, তার জন্য অবশ্যই এখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই যে এখানে ক্যাপচাটা দিবে, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, দেন তারপরে ক্যাপচা, দেন তারপরে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে লগ ইন করতে পারবে। আর যদি সাপোজ তুমি তোমার পাসওয়ার্ড ভুলে গেছো, তাহলে এখানে কি করবে, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমার ফোন নম্বরে, যে ফোন নম্বর দিয়ে লগ ইন করা আছে সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তুমি বসিয়ে দিলেই কিন্তু তোমার যে নতুন পাসওয়ার্ড সেটি কিন্তু মানে সেই ওটিপিটা বসিয়ে দিলে তোমার নতুন ফোন নম্বরে মানে পাসওয়ার্ড চলে যাবে আর কি। সেখান থেকে তুমি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে, দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে কিন্তু তুমি পাসওয়ার্ডটাকে আবার চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে, তো তোমার পাসওয়ার্ড মনে না থাকলে অবশ্যই তুমি ফরগট পাসওয়ার্ড করে নিবে এবং লগ ইন করে দেখিয়ে নিবে তোমার স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। তো এই হলো আজকের ভিডিও। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।